ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হ্যালো, মেহেদি ভাই কেমন আছেন? মেহেদি ভাই আজকে কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কথা বলা লাগবে না, কিন্তু কথা তো বলা লাগবে আজকে, বলেন তো কি করা যায় আজকে তো। আচ্ছা, লাস্ট আপনাদের ক্লাস হয়েছিল, ওকে, লাস্ট আপনাদের ক্লাস হয়েছিল ফেসবুক অ্যাড এর উপরে, তাই না? কে আজকের কথা বলতে পারবে, কে? একজন একজন তো কথা বলেন না, তো বিষয়টা ভালো লাগে না। একজন আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছেন আপনি ভাই? আচ্ছা আচ্ছা। ঠিক আছে আজকে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই একটু কষ্ট করলে আর কি সফলতা আসে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকে যে ক্লাসটা, এটা সেদিন আপনাদের অ্যাড রান করার ফুল প্রসেসটা আর কি দেখাইছিলাম, যে কিভাবে টার্গেটিং করবেন, ঠিক আছে, কি মানে কোন ধরনের ভিডিও, মানে ফুল একটা প্রসেস আমি মানে একদম এ টু জেড, যেটাকে বলে এ টু জেড আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। আপনারা আহ, এই অ্যাড রান করার পরে প্র্যাকটিস করছেন, কে কে কথা বলা লাগবে, একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিই আজকে। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দুইটা দুইটা বিষয়ে কথা বলবো। একটা হলো আপনার অ্যাড ম্যানেজার, দেন আপনার অ্যাড রান করার যে বিষয়টা, ঠিক আছে। মনে করেন আপনি একটা অ্যাড রান করলেন, দেখলেন আপনার অ্যাডের ভালো রেজাল্ট আসতেছে না, তখন আপনি কি করবেন, বুঝতে পারছেন? আরেকটা বিষয় হলো আপনারা যাদের ওয়েবসাইট আছে অথবা ওয়েবসাইট নাই, ঠিক আছে, যারা বিজনেস করার জন্য প্রস্তুত, প্রোডাক্ট দিলে, মানে যারা এরকম প্রস্তুত, ভাই প্রোডাক্ট দিলে আমি ব্যবসা করতে পারবো, ঠিক আছে, তাদের জন্য গুড নিউজ হলো, আমরা আলহামদুলিল্লাহ বিগত 2-3 দিনে প্রায় আপনার 15 থেকে 20টা ভেরিয়েন্টের নিউ কালেকশন একদম, ঠিক আছে, একদম মনে করেন আপনার ট্রেন্ডি কালেকশন যেটা বলে আর কি, উইনিং প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমরা সোর্স করছি আপনাদের জন্য। এখন আপনাদের মধ্যে যারা বিজনেস এখন একদম মানে রাজি আর কি, যে ভাই আপনি প্রোডাক্ট দিলে আমরা বিজনেস করতে পারি, ঠিক আছে, তাদের জন্য আর কি আমি কি করব, আপনাদের গ্রুপে আমি প্রোডাক্ট দিয়ে দিব, ঠিক আছে, আমি প্রোডাক্ট আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা প্রোডাক্ট দেখবেন, অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে, যেরকম মনে করেন আপনার চায়না গ্যাজেটের মধ্যে আপনার ল্যাম্প আছে, দেন আপনার যে নখ পালিশ করে ওইগুলো আছে, ঠিক আছে, এরপরে মনে করেন একদম ছোট কিউট গ্যাসের চুলা, এরপরে লাইট, ঘড়ি, ঠিক আছে, এরপরে মনে করেন ক্লোথিং এর মধ্যে আমরা মেয়েদের এক্সেসরিজ, ঘড়ি আনছি, দেন হাতের গ্যাস লাইট, রিং, ঠিক আছে, এরপরে মনে করেন আপনার কি বলে এটাকে, থ্রি পিস,
আর মানে অনেক প্রকারের প্রোডাক্ট আনছি, এখনো আমরা সোর্সের ভিতরে আছি। আমরা কালকে দেখে আবার মনে করেন কিছু প্রোডাক্ট সোর্স করব। এই যে কাজগুলো, এটা হলো আপনাদের জন্য, আপনাদের যেন বাইরে প্রোডাক্ট খোঁজা না লাগে, ঠিক আছে? মনে করেন আপনার এখানে 20টা ভেরিয়েন্টের একদম নিউ কালেকশন, মানে ওল্ড বাদ নিউ কালেকশনের ভিতরে 50টা প্রোডাক্ট থাকবে। দেন ওই 50টার মধ্যে আপনি চয়েস করবেন, অথবা আপনার মেন্টর যে আছে, মনে করেন সোহাগ ভাইরে বলবেন ফোন দিয়ে পার্সোনালি যে ভাই আমি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারি। একটা বিষয় কি, মনে করেন আপনি জব শপার, মনে করেন আপনি প্রোডাক্ট নিয়ে সেল করেন, অথবা প্রোডাক্ট মার্কেটিং করে সেল করেন, ঠিক আছে? আপনি একা, বুঝতে পারছেন? কিন্তু মনে করেন সোহাগ ভাইয়ের কাছ থেকে আরো আপনার মতন আরো 50 জন নেয় প্রোডাক্ট। এখন সে তো জানে যে কোন প্রোডাক্টটার ডিমান্ড বেশি, মানুষ কোনটা বেশি সেল করতেছে, ঠিক আছে? কোন প্রোডাক্টটা এখন মার্কেটে হিট, বুঝতে পারছেন? এটা প্রোডাক্ট নেওয়ার সময় আলাপ আলোচনা করে নেবেন। আর একটা বিষয় হলো, যাদের ওয়েবসাইট, বারবার বলতেছি ভাই, যাদের ওয়েবসাইট এখনো করা হয় নাই তারা ওয়েবসাইটটাকে বানাই, বুঝতে পারছেন? আপনারা আপনাদের মনে করেন একদম হেল্পের জন্য বলি, যদি মনে করেন আপনারা আমাদের কাছ থেকে যদি হোস্টিং নিতে চান, ঠিক আছে, হোস্টিং নিতে পারেন, এটাও অপশনাল আর কি। যদি নিতে চান নিতে পারেন ভাই। নিলে হবে কি, আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছেন, হোস্টিং আমাদের কাছ থেকে নিচ্ছেন, ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানাই নিচ্ছেন। এটা আপনি একটা প্রসেসে থাকবেন। বাট যদি আপনি ওয়েবসাইট এক জায়গা থেকে বানান, ডোমিন এক জায়গা থেকে কেনেন, হোস্টিং এক জায়গা থেকে কেনেন, এসইও এক জায়গা থেকে করান, ফেসবুক অ্যাড আর এক জায়গা থেকে রান করান, ওই সময় কি হবে, মনে করেন আপনার মাথায় অনেক প্রেশার পড়বে। কতক্ষণ এর সাথে কথা বলা লাগবে, কতক্ষণ এর সাথে, কতক্ষণ এর সাথে, কতক্ষণ এর সাথে, মানে এক একজনের সাথে কথা বলা। বাট আপনি যখন ফুল প্রসেসটা আপনি এক জায়গা থেকে রান করবেন, এক জায়গা থেকে করাবেন, তখন কি হবে, তখন আপনার মনে করেন ওই হ্যাসেলটা হবে না। আপনি একজন আগে ফোন দিবেন, ভাই এই সমস্যা, ঠিক আছে, এই সমস্যা আমার, এটা সলভ করা লাগবে। আচ্ছা, ওকে। যে আসছিলাম আর কি আমরা, যে আপনাদের যাদের ওয়েবসাইট করেন না এখনো, একদম আর্লি, মানে 2-1 দিনের মধ্যেই ওয়েবসাইট গুলো করবেন, ঠিক আছে? আপনাদের ওয়েবসাইট কেমন হবে, এটা পরামর্শ নেবেন আপনার সোহাগ ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? ডোমেইন কেনার সময়, দেন আপনারা তো বিজনেস শুরু করছেন, আশা করি এতটুকু মাথায় আছে যে আপনার ফেসবুক পেজের, আপনার ব্র্যান্ডের যে নামটা দিছেন আপনি, ঠিক আছে, ওই নামটা একটা, মানে আমাদের এইটা করা উচিত যে ভাই আমি যখন ফেসবুক পেজ ক্রিয়েট করব তখন ডোমেইন কিনে রাখা, মানে তখন এমন একটা ডোমেন দেখা আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করা, ঠিক আছে? যে নামটা, মানে যে নামটা দিয়ে আপনি ব্র্যান্ডটা তৈরি করবেন ওইটার যেন ডোমেন থাকে। দেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সাথে সাথে ডোমেনটাও কিনবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে, আপনি মনে করেন এমন হইলো যে ভাই আপনার ফেসবুক পেজের নাম একটা আর ডোমেনের নাম আরেকটা, তাইলে তো বিষয়টা হলো না, বুঝতে পারছেন? তাইলে বিষয়টা আপনার ব্র্যান্ড ভ্যালুটা কখনোই তৈরি হবে না, বুঝছেন? ওকে। আরেকটা বিষয়, আপনাদের, আমি একটা অ্যাডের ভিতর ঢুকি, আমার একটা অ্যাডে মনে করেন আপনার একটা অ্যাড রান করলেন, আমার আজকে ছিল কয়েকটা রান ছিল, দুপারে বন্ধ করে দিছি, রেজাল্ট তত ভালো না, এই জন্য, ঠিক আছে? মনে করেন আমি একটা আমার মনে করেন ইডেটে ক্লিক করবেন, দেন আচ্ছা, ঠিক আছে, এখানে মনে করেন টোটাল বিষয়টা আপনার আছে। আপনি যদি মনে করেন আপনার একটা, আপনি এই এখন যেটা আছে, ঠিক আছে, এখন যে একটা মনে করেন আপনার একটা যে অবস্থা আছে, আপনি বাজেট বাড়াবেন অথবা বাজেট কমাবেন, ঠিক আছে, তখন এইখানে বাজেট বাড়াইতে পারেন, কমাইতে পারেন। মনে করেন আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসতেছে,
পার ডে $10 দেয়া, আপনি মনে করেন এখানে ডলার বাড়াইলেন, ঠিক আছে, করতে পারেন। এরপরে মনে করেন আপনি আচ্ছা ঠিক আছে মেহেদি ভাই, আপনি একটু ব্যস্ত। ওকে, ওকে ঠিক আছে। এবার যদি অ্যাড সেটে যাই আমরা, ঠিক আছে, অ্যাড সেটে যেসব কাজ আমরা করছি, মনে করেন এইখানে আর কি করতে পারি। এখানে মনে করেন আমরা টাইম দিয়েছিলাম 3-4 দিন, দেন আমরা এখানে মনে করেন 30 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, অ্যাড বন্ধ হয়ে গেছে এটা। আমি মনে করেন এই আগামী মাসে মনে করেন আমি এখানে আগামী মাসে আরো 4 দিন চালাবো, আমি এখানে অ্যাড রান করে দিলাম, ঠিক আছে, আমি আগামী মাসে 4 দিন চালাবো, দেন 4 দিন পর বন্ধ হবে। এরপরে মনে করেন আমার এইখানে আরো কিছু কাজ করা লাগবে, যেমন মনে করেন আমার এইটা চেঞ্জ করব, যে আমি যাদের দিছিলাম আমার টার্গেটিংটা একটু সমস্যা হয়েছে, অথবা আমি একটা টার্গেটিং করছি, ওই টার্গেটিংটা বাদ দিয়ে দেন আমরা আর একটা টার্গেটিং করব, ঠিক আছে। যে আমি একটা টার্গেটিং করছি টেস্টের জন্য, ওই টেস্টের জন্য আপনার রেজাল্টটা ভালো আসে না, আমরা আর নতুন একটা আবার টার্গেটিং করে নতুন আপনার মনে করেন নতুন টার্গেটিং করব, ঠিক আছে, দেখার জন্য কি অবস্থা হয়। বুঝতে পারছেন, এইখানে মনে করেন আপনি লোকেশন চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, লোকেশন চেঞ্জ করে দিলেন, অথবা মনে করেন আপনার এই যে বয়সটা চেঞ্জ করে দিলেন, এরপর মনে করেন জেন্ডার চেঞ্জ করে দিতে পারেন, ডিটেল লোকে আপনার টার্গেটিং এইটাও চেঞ্জ করে দিতে পারেন, মানে পুরোটা আপনার উপর ডিপেন্ডেন্ট, যখন আপনার অ্যাড বাজেটটা কেমন হবে কি, ঠিক আছে। আর প্রথমত অবস্থায় আমি যেটা আপনাদের সাজেশন করব, আপনার আপনি মনে করেন প্রথম একদিন আপনি $1 দিয়ে একটা অ্যাড চালান, বুঝছেন। আমার একটা কথা বলি, আমি মনে করেন আগেও বলছি প্রায় 3 বছর ধরে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, আমার কমপক্ষে $100 শুধু আমার প্র্যাকটিসে খরচ করছিলাম, ঠিক আছে। মনে করেন এমনি এমনি দিতাম আমার পোস্ট, আমি এমনি এমনি অ্যাড রান করে দিতাম, ঠিক আছে। মনে করেন ওইটা না করলে আপনার কখনোই এক্সপিরিয়েন্স হবে না, বুঝতে পারছেন। যে আচ্ছা, আপনাদের মধ্যে ওয়েবসাইট আছে কার কার, একটু হ্যান্ড রেজ করবেন কষ্ট করে। হ্যালো, ওয়েবসাইট আছে কার কার? আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা অ্যাড সেট মনে করেন আমরা একটা দেখলাম, ফুল আর টোটাল বিষয়টা দেখলাম আর কি, কোন জায়গায় কি করা লাগে, কি অবস্থা কি। এবার মনে করেন আমরা অ্যাডে মনে করেন চেঞ্জ করবো, ঠিক আছে। অ্যাডটা মনে করেন আমরা চেঞ্জ করবো, এই ক্ষেত্রে মনে করেন আপনার ভিডিও আপনার ভিডিও মনে করেন এইটা দিছিল, এই ভিডিওটা এই মানে এই ফটোগুলো আর কি আপনার বুস্ট করছিল ছিল। এখন মনে করেন আপনি এইটা এইটা করবেন না, তখন আপনি কি করবেন, মনে করেন এইখানে গিয়া দেন এই যে পোস্ট, এইখানে গিয়া মনে করেন আপনার যে পোস্টটা চয়েস হয় আর কি ওইটার উপরে ক্লিক করে দেন আপনি কন্টিনিউস ক্লিক করবেন, শেষ, দেখবেন আপনার পোস্ট এটা চলে আসছে, বুঝছেন। মনে করেন এইগুলো হয় যখন আপনি টেস্টিং করবেন আর কি, মনে করেন আপনার 2টা ভিডিও আছে, একটা অ্যাটেন্ড করে দেখলেন এইটার কি অবস্থা, এরপরে আহ, আপনার মনে করেন একদিন চালাইলেন ওইটা, দেন এরপরে আবার ওইটা একটা বন্ধ করবেন, বন্ধ করে আর একটা ভিডিও দেবেন, ঠিক আছে। তখন আর কি আপনি অ্যাডের বিষয়ে এক্সপার্ট হইতে পারবেন। আপনার ভাই দুনিয়াতে সব জিনিসের পিছনে টাকা খরচ করা লাগে, বুঝতে পারছেন, টাকা না খরচ করতে পারলে যে কথা আছে না, আপনার শিক্ষা আর একটা চিকিৎসা, এই 2টা জিনিস কখনো ফ্রিতে হয় না, বুঝছেন। এই জন্য আপনি মনে করেন এই প্র্যাকটিসের পিছনে আপনি $5 খরচ করেন না, $3 খরচ করেন, $3 তার আহামরি ওইরকম বেশি না, বুঝতে পারছেন সবাই বিষয়টা। ওকে, আচ্ছা
আহ, ওকে, একটা চালু হয়ে গেছিল, আর আরো একটা চালু আছে নাকি? আচ্ছা, মনে করেন আমি কয়েকটা প্রোডাক্ট দেখাই আপনাদের। নতুন নতুন কিছু প্রোডাক্ট দেখাই। আচ্ছা, ঠিক আছে। একটা বিষয় দেখাইলাম আর কি আপনাদের। ঠিক আছে, আমরা যে স্টকের প্রোডাক্ট গুলো আনছি এইগুলো আপনাদের ক্লাসের শেষে, বুঝছেন, ক্লাসের শেষে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পিক দিয়ে দিব। ঠিক আছে, এরপরে আপনারা চিন্তা ভাবনা কইরা, যাদের ব্যবসা করার ওইরকম মন মানসিকতা চিন্তা আছে, ঠিক আছে, তারা, অন্য কেউ না, যাদের ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা আছে, যাদের ওয়েবসাইট আছে, বাট অনেকের আছে ওয়েবসাইট নাই, বাট ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে, তারা ওয়েবসাইটটা মানে অতি তাড়াতাড়ি আর কি বানাই ফেলবেন। ঠিক আছে, মনে করেন ই কমার্স বলেন আর ড্রপ শিপিং বলেন, ঠিক আছে, এই দুইটা বিজনেস আপনি ওয়েবসাইট ছাড়া ওইরকম ভাবে ভালোভাবে রান করা সম্ভব না, বুঝছেন। এই জন্য ওয়েবসাইটের তাগিদটা বারবার বারবার দিচ্ছি আমি। ওকে, আর আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে নাকি? হ্যালো, কারো কারো কোশ্চেন থাকলে বলেন যে ভাই আমার এই কোশ্চেনটা আছে, এটার অ্যান্সারটা কি হবে, বা এটা আমি বুঝি নাই, ঠিক আছে, বলেন। আজকে যে বিষয়টা দেখাইলাম, আজকের ক্লাসটা ছোট, ঠিক আছে, এরপরে আমি আপনাদের ছবিগুলো পিক তুইলা দেন আমি পাঠাই দিচ্ছি এখনই আপনাদের, ওই যে আপনাদের গ্রুপেই পাঠাই দিচ্ছি। ঠিক আছে, আপনারা পিকগুলো দেখেন, দেন আপনাদের যা ভালো লাগে ওইটা সোহাগ ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন। ঠিক আছে, যে ভাই আমি এই প্রোডাক্টটা ভালো লাগছে, এটা নিয়ে বিজনেস করতে চাই, অথবা ভালো লাগে নাই, বা আপনি সোহাগ ভাইয়ের কাছে সাজেশন নিতে পারেন যে ভাই কোন প্রোডাক্টটা নিয়ে আমি বিজনেস করতে পারি। ঠিক আছে, ওকে, আর আর যে বিষয়টা দেখাইলাম আর কি, আমাদের অনেক সময় অ্যাডের টার্গেটিং ঠিক থাকে না, এরপরে মনে করেন আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসতেছে না, তখন আপনি ইডিয়েটে ঢুইকা কিছু কিছু বিষয় ইডিট করে, এইটা তো মনে করেন আমাদের হাতে কিছু থাকে, ফেসবুক দেয়, বাট অধিকাংশ জিনিস ফেসবুক কি করে, বুঝতে পারছেন। মনে করেন আমি এটা পরীক্ষিত, আপনার মনে করেন যে আপনাদের গত ক্লাসে আমি দেখাইছিলাম ফুল একটা ঘড়ি আইকা, এরপরে বাজেট দিয়া, এরপরে কত কোন জায়গায় কি বেশি হলে কোন একটা ভালো রান করে, ওটা তো গত ক্লাসে আমি সব টোটাল বিষয়টা দেখাইছি এরকম ভাবে আর কি, বুঝতে পারছেন। মনে করেন ফেসবুক অনেক সময় হয় কি, সেম প্রোডাক্ট, সেম টার্গেটিং, সেম ভিডিও কোয়ালিটি সব সেম, বাট আপনার থেকে ওর বাজেট বেশি, তখন ফেসবুক আর আপনার অ্যাড দেখাবে না, মানুষের কাছে কম দেখাবে ওরটা থেকে, বুঝতে পারছেন। মনে করেন ওর অ্যাডটা যেরকম মানুষের কাছে দেখাবে ওইরকম ভাবে আপনার অ্যাড দেখাবে না, বুঝছেন বিষয়টা। এই আর কি, এই যে কয়েকটা বিষয় আর কি, ঠিক আছে, এই জন্য মনে করেন, আর আপনাদের তো ওইরকম ভাবে কোনো প্রবলেম নেই আর কি, ঠিক আছে, আপনাদের মনে করেন ভিডিও সাপোর্ট দেন, মানে কন্টেন্টের সাপোর্ট বলেন, এরপরে মনে করেন আপনার
আপনি ওয়েবসাইট বানাইতে পারতেছেন না, ওয়েবসাইট বানাই নিতে পারতেছেন। এরপরে মনে করেন অ্যাড রান করতে পারতেছেন না, অ্যাডটা রান করে নিতে পারতেছেন। মানে আপনাদের যেরকম সাপোর্ট আছে, ঠিক আছে, ঠিক আছে, সাপোর্ট থাকার পরেও যদি মনে করেন আপনি বিজনেসটা ভালো না করতে পারেন, তাহলে ভাই আর তেমন কিছু করার থাকে না, বুঝছেন? আমি আপনাদের তো উচিত মনে করেন কোনো সমস্যা হইলে মানে গ্রুপ টুরুপ গরম করে ফেলা, যে ভাই স্ক্রিনশট দিয়ে ভাই এই বিষয়টা বুঝতেছি না, এটা একটু বুঝাই দেন। মানে এইরকম শেখার আগ্রহটা এরকম থাকা দরকার আর কি, বুঝতে পারছেন? যখন আপনি শিখতেছেন, এটা আপনার হক, আপনার হক, এটা আপনি বুঝা নিবেন, ঠিক আছে? ওকে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি আমি প্রোডাক্ট পিকগুলো পাঠাই দিচ্ছি। আজকে ক্লাসটা বেশি লং করবো না, ঠিক আছে? আমার একটু শরীরটা খারাপ, আজকে ক্লাসটা বেশি লং করবো না, এই জন্য আপনি আপনাদের টোটাল বিষয়টা বুঝাই দিলাম আর কি, বেশি কাজ করলাম না। অ্যান্ড আগামী ক্লাসে আপনাদের কি ক্লাস হবে, এটা হলো আপনাদের ল্যান্ডিং পেজ শেখানো হবে, ঠিক আছে? ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশন, বুঝতে পারছি। এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ টোটাল বিষয়টা, একটা ল্যান্ডিং পেজ কি করে আমি বলি। একটা ল্যান্ডিং পেজ মনে করেন একটা ওয়েবসাইট, বলতে পারেন ভাই ল্যান্ডিং পেজ কি আবার, মনে করেন একটা ওয়েবসাইট হলো একটা দোকান আপনার, বুঝতে পারছেন? যেখানে আপনার 1000 ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টের লিস্ট থাকবে, বুঝতে পারছেন? বাট ল্যান্ডিং পেজের মধ্যে আপনার ওরকম ভাবে সব প্রোডাক্টের লিস্ট থাকবে না। আপনি যে কোনো একটা, মনে করেন আপনি একটা প্রোডাক্ট উঠাইলেন, আপনি ওই একটা প্রোডাক্ট মনে করেন আপনি 1000 পিস সেল দিতে চান, আচ্ছা ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নাই। দিয়ে দিলাম, ঠিক আছে? যেটা বললাম আর কি, ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট, ঠিক আছে? আপনার ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ হয়, বাট ওইখানে মনে করেন আপনার একটা ল্যান্ডিং পেজ হয় একটা প্রোডাক্টের জন্য, ওইখানে একটা প্রোডাক্টের ফুল ডিটেল থাকে। মানে আমরা যে সেলস ক্যাম্পিং করি না, যখন মনে করেন ল্যান্ডিং পেজ অ্যাড করে, আমরা যদি মেসেজ ক্যাম্পিং করি, তখন আপনার মনে করেন ফোন দিতে দিতে মেসেজ করতে করতে আপনার এক প্রকার হ্যাং হয়ে যাওয়া লাগবে, বুঝতে পারছেন? বাট আপনি যখন ল্যান্ডিং পেজ করে একটা প্রোডাক্ট সেল করবেন, তখন কি হবে, তো অর্ডার নাও থাকবে, ও অর্ডার নাওতে ক্লিক করবে, ভিতরে ঢুকবে, দেখবে যে এই এই প্রোডাক্টটা এই এর গুণাবলী এই আছে, আপনার ব্যাড এই আছে বিষয়টা, ঠিক আছে? এটা আপনার জন্য ভালো হবে কিনা, এটা তখন আপনি বিবেচনা করবেন। দেন আপনার অ্যাড্রেস দিবেন, নাম্বার দিবেন, ইমেল দিবেন, সাবমিট করে দিবেন, আপনার এইখানে আপনি ওয়েবসাইটে বসে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন, বুঝতে পারছেন বিষয়টা? এলো বিষয়, মনে করেন আপনার বিজনেস করতেছেন কিনা আমি জানি না, বাট দেখেন আমি আপনাদের একটা বিষয় দেখাই। বিষয়টা হলো দেখেন, আজকের লাস্ট, মনে করেন আজকের আমাদের একটা প্রোডাক্টের উপরে, আর আজকে প্রায় আপনার এভারেজও কত পিস, এই যে দেখেন 20টা অর্ডার আইসে এখন বসে রয়েছে, দেখছেন? এই যে এখন 20টা অর্ডার এসে বসে রয়েছে। যাই হোক, তাহলে এখন আপনাদের যেটা বললাম আর কি, ঠিক আছে? আমি আপনাদের গ্রুপে আপনাদের প্রোডাক্টের পিকগুলো দিয়ে দিচ্ছি, দেন আপনারা প্রোডাক্ট সিলেক্ট করেন এবং আপনারা সোহাগ ভাইকে নক দেন, ঠিক আছে? যে ভাই কোন প্রোডাক্ট আমি ব্যবসা করবো, কি অবস্থা কি, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।